ভালোবাসাটা আসলে সত্যিই সুন্দর যদি মনের মধ্যে একটা মানুষ পাওয়া যায়। আমাদের পরিচয়টা হয় অনলাইনের মাধ্যমে, আস্তে আস্তে কথা বলা, তারপর বন্ধুত্ব, তারপরে রিলেশন, সবকিছু নিয়ে আসলে গল্পটা অনেক সুন্দরই ছিল। সে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, আমি তেমন একটা হোয়াটসঅ্যাপ ইউজ করতাম না। সে মেসেজ দেওয়ার একদিন পরে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি একটা মেসেজ আসছে। আমি রিপ্লাই দিই, ভাইয়া কিছু বলবেন? পরে সে আমাকে বলে, আমি ভাইয়া না, আমি একটা মেয়ে। সে আমাকে প্রথম সালাম দিছিল, আমি তার সালামের উত্তর দিছিলাম না। সে আমাকে বলতেছে, আপনি তো আমার সালামের উত্তর দিলেন না। আমি বললাম, ও আচ্ছা সরি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের দুজনের কথা চলতেছিল মেসেজের মাধ্যমে। একদিন মেসেজে কথা বলার পর তারপর প্রায় ফোনে কথা বলতাম। কথা বলার এক পর্যায়ে যে সে আমাকে প্রপোজ করে। প্রথম দিকে সে প্রপোজ করতে ভয় পাচ্ছিল, পরবর্তীতে আমি অ্যাকসেপ্ট করিনি। তারপরে আমাদের রিলেশন শুরু হয়। টুকিটাকি কথা, আড্ডা দেওয়া, দিনগুলো খুবই ভালো যাচ্ছিল। সে আমাকে পেয়ে অনেক খুশি ছিল। মেয়েটার বাসা থেকে একটু কথা বলতে সমস্যা হতো, হঠাৎ করে তার আম্মু দেখে ফেলে, তারপরে সন্দেহ করে। তারপরে সমস্যা হচ্ছিল না, কথা কন্টিনিউ চলতেছিল। ঈদের কিছুদিন আগেই সে পুরাতন বাসায় বেড়াইতে যায়, ওইখান থেকেই সে ঈদ কাটাবে। সে ওইখানে গেলে শুনতে পায় তার নাকি ঈদের আগের দিন একটা পরীক্ষা আছে। সে ওইখান থেকে চলে আসে। এভাবে দু একদিন গেল, দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে যায়। বিশ্বাস করেন আমি খুবই ভেঙে পড়ি, সেও অনেক ভেঙে পড়ে। আস্তে আস্তে এভাবে আমাদের দিন চলতে থাকে। মাঝে মাঝে সে অসুস্থ হয়। তারপর ও আর আমি খুবই ভালোই ছিলাম, কিন্তু আমাদের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। অনেক যোগাযোগের চেষ্টা করতাম, কিন্তু একদিন হঠাৎ পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে ও ডিপ্রেশনে চলে যায়, হসপিটালে ভর্তি হয়। বিশ্বাস করেন ভাই, এই কথাগুলা শুনে আমি খুব কান্নাকাটি করি। তারপর সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। বিশ্বাস করেন ভাই, তাকে পেয়ে এতটা খুশি সেটা আমি বলে বোঝাইতে পারবো না। আমরা দুজন দুজনকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। প্রতিনিয়ত কথা না বললে যেন মনে হয় অনেক দিন পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমার পরিবার থেকে সবাই জানে, কিন্তু তার পরিবার থেকে শুধু ভাইয়া শুধু জানে। হ্যাঁ, আমরা কথা দিয়েছি যে আমরা দুজন দুজনের পাশে থাকবো শেষটা অবধি। এরকমের ধরনের গল্পে সত্যি পূর্ণতা পাই, তাই না? ভালোবাসা আসলে মন থেকে হলে সেটা সারা জীবন থেকে যায়। যত ঝগড়া, মান অভিমান যাই হোক না কেন, সেটা সারা জীবনই থেকে যাবে, কখনো আপনাকে ছেড়ে যাবে না। আর ভালোবাসার কাছে তো দূরত্ব কিছুই না। আপনি যত দূরে থাকেন না কেন, আপনার ভালোবাসার মানুষটা ঠিকই একদিন তাকে পাবেন। একটা ভালোবাসার ভিতরে বিশ্বাস, আস্থা সবকিছুই থাকা প্রয়োজন। হ্যাঁ, আমি তাকে দেখি নাই, তবে তার ভিতরে আস্থা, বিশ্বাস সবকিছুই আমার আছে। ভাই, জীবনটা সুন্দর যদি ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া যায়। ভাই, আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে কাছে পাবেন না, তখন আর আপনার কিছুই লাগবে না। ভালোবাসার মানুষটাকে পাইলেই হবে। ভাই, আপনারা যারা এই গল্পের মতো রিলেশনে আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো ছেড়ে যাবেন না। ভাই, জীবনে যাই হোক না কেন তার হাতটা শক্ত করে ধরে রাখবেন। দেখবেন একদিন ঠিকই আপনাদের ভালোবাসার পূর্ণতা পাবে। ভাই, আপনারা একটা কথা দেন যে যাই হোক না কেন আমি আমার প্রিয় মানুষটার হাতটা কখনো ছাড়বো না। এইটাই কথা দেন, আর কিছু বলার নাই। ভাই, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমার সেপ্টেম্বর মাসটা খুবই স্মরণীয় দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।